আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার জীবনে হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যা আপনি বোঝেন না, যা আপনার নিয়ন্ত্রণে নেই? যেন কোনো অদৃশ্য হাত আপনাকে কোথাও ঠেলে নিয়ে যাচ্ছে। হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদের শুরু। কারণ আল্লাহ যখন কাউকে সুসংবাদ দিতে চান, তার ভাগ্য বদলাতে চান, তখন তিনি ৫টি নিশানি পাঠান, যা আপনি দেখলে ভয় পাবেন। কিন্তু সত্যি কথা হলো, এগুলো শুভ খবরের ঘোষণা। আপনি কি বিশ্বাস করবেন? আপনার কষ্টগুলো আসলেই সংকেত যে একজন মানুষ ৪ বছর চাকরি নিয়ে ব্যবসায় লস, পরিবারে ভেঙে যাওয়ার পথে, সবার চোখে সেই ফেল করা মানুষ একদিন হঠাৎ তার জীবনে ৫টি অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। সে ভেবেছিল এটা শাস্তি, কিন্তু আসলে এটি ছিল তার ভবিষ্যৎ পাল্টে দেওয়ার ঘোষণা। তো আজ সেই মানুষ যাকে মানুষ উদাহরণ হিসেবে দেখে। আপনি কি জানেন, এখন যেই আপনি কাঁদছেন, হতাশ, হয়তো আল্লাহ ঠিক আপনাকেই নতুন ভাগ্য দিয়ে যাচ্ছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে সেই ৫টি নিশানের কথা জানাবো ইনশাআল্লাহ, যা দেখা দিলে বুঝবেন সুসংবাদ খুবই কাছে। আর প্রতিটি পয়েন্ট আল্লাহর কোরআন, হাদিস ও বাস্তব জীবন দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি প্রথম নিশানি দিয়ে। প্রথম নিশানি, বড় পরীক্ষা, বড় কষ্ট একসাথে আসা। যখন আল্লাহ সুসংবাদ দিতে চান, তিনি প্রথমে আপনাকে কষ্ট দিয়ে তোলেন। কারণ বড় পুরস্কার ছোট চরিত্রকে দেখা যায় না। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। কিন্তু সাথে সাথে বলেছেন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। মানে কি জানেন, কষ্টই হলো সুসংবাদের প্রথম লক্ষণ। আপনি দেখবেন সবকিছু ভেঙে যাচ্ছে, সব দরজা বন্ধ, মানুষ পাশ কেটে যাচ্ছে। এই সময়ে আল্লাহ আপনাকে নতুন পথের জন্য প্রস্তুত করছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুনুন, মানুষ ভাবে কষ্ট মানেই শাস্তি, কিন্তু অনেক সময় কষ্টই হচ্ছে মহান আল্লাহর বিশিষ্টকা। যখন আপনি ভুল পথে চলে যাচ্ছেন, যখন আপনি আপনার নিজের জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তখন আল্লাহ আপনাকে থামাতে চান। আর তাই কখনো কখনো হঠাৎ করে জীবনে ঝড় আসে। একটি কথা বলুন তো, যদি বাড়িতে আগুনে পুড়তে থাকে, আপনি কি চুপচাপ বসে থাকবেন, না দৌড়ে বেরিয়ে আসবেন? আল্লাহ ঠিক তেমনই কষ্ট দিয়ে আপনাকে ভুল দিক থেকে টেনে আনে। এই কষ্টটাই হলো সুসংবাদের প্রথম নিশানি। কারণ জ্বরের পরেই আকাশ সবচেয়ে বেশি পরিষ্কার হয়। আচ্ছা, কষ্টের পরে দ্বিতীয় যেই জিনিসটি আসে, সেটাই আপনাকে অবাক করবে। আপনার জীবনে কি এখনই এই অবস্থায় সব বন্ধ? তাহলে ভয় পাবেন না। দরজা বন্ধ নয়, খুলতে যাচ্ছে। এবার আসি তৃতীয় নিশানিতে। দ্বিতীয় নিশানি, একা হয়ে যাওয়া, প্রিয় মানুষ দূরে চলে যাওয়া। যখন আল্লাহ আপনাকে নতুন লেভেলে নিতে চান, তিনি আপনার চারপাশ থেকে কিছু মানুষ সরিয়ে দেন। কারণ তারা আপনার আশীর্বাদ গ্রহণ করার ক্ষমতা রাখে না। যাদের আপনি জীবনের সব ভাবতেন, হঠাৎ একটি একটি করে দূরে যেতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান, তিনি তাকে দুনিয়ার আকর্ষণ থেকে দূর করেন। আপনি ভাবেন আমি হারাচ্ছি, আল্লাহ ভাবেন আমি তোমাকে দিচ্ছি। কিছু কিছু সময়ে আপনার চারপাশে সমস্যা, চাপ, দুশ্চিন্তা, তবুও ভেতরে অদ্ভুত একটি শান্তি অনুভব করেন। হ্যাঁ, এটাই সেই শান্তি যাকে বলা হয় সাকিনা, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা প্রশান্তি। এটি আসে যখন আপনার নিয়ত সঠিক দিকে ঘুরে যায়, আপনার অন্তর আল্লাহর দিকে ফিরে আসে, আপনি ভুল স্বীকার করেন এবং ভেতরে ভেতরে আপনি বদলে যেতে শুরু করেন। এটি এমন এক শান্তি
যা অর্থ দিয়ে কেনা যায় না, মানুষ দিয়ে পাওয়া যায় না, দুনিয়ার কোনো সাফল্যও এটা দিতে পারে না। কিন্তু আশ্চর্য হলো, শান্তির পরই আসে এমন একটি নিশানি যা প্রথমে ভয়ঙ্কর মনে হয়। যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায়, এটি বোনাস। কারণ এখন আল্লাহ আপনাকে সরাসরি গাইড করতে পারবেন। তো চলুন এবার আসি তৃতীয় নিশানিতে। তৃতীয় নিশানি, হঠাৎ অতীতের ভুলগুলো বহুত জাগা। একদিন আপনি দেখবেন আগে যা ভুল বুঝছে না, আজ তা আপনাকে পড়াবে। এটি প্রমাণ আল্লাহ আপনার হৃদয়কে জাগিয়ে দিচ্ছেন। হঠাৎ আপনার ভেতরে একটি কষ্ট আজকে বলতে থাকে, আমি বদলাতে চাই, আমি তওবা করতে চাই, আমি আল্লাহর দিকে ফিরতে চাই। যখন আল্লাহ আপনাকে উত্তম কিছুর জন্য প্রস্তুত করেন, তখন তিনি কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন। কেন? কারণ তারা আপনাকে দেরি করিয়ে দিচ্ছিল, তারা আপনাকে ধ্বংস করছিল, তারা ছিল আপনার দোয়ার মাঝে দাঁড়িয়ে থাকা বাধা। আপনি তাদের ধরে আছেন, কিন্তু আল্লাহ জানেন, যদি তারা আপনার সাথে থাকে, আপনি কখনোই সেই সফল মানুষতে পরিণত হতে পারবেন না যে হওয়ার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আপনাকে দিতে চান, আর আপনি আঁকড়ে ধরে আছেন সেই ভাঙা। লোকজন দূরে গেলে কষ্ট লাগে ঠিকই, কিন্তু এরপরে আসে সেই নিশানি যা আপনাকে অবাক করে দেয়। এটি সেই আলো যা আল্লাহ দেন শুধু তাদেরকে যাদের জন্য সুসংবাদ লিখে রাখা হয়। আপনি কি এখন নিজের ভুলগুলো বেশি মনে করেন? এটাই আউটসাইড সিগন্যাল নয়, এটি ইনসাইড সিগন্যাল। তো চলুন এবার আসি চতুর্থ নিশানিতে। চতুর্থ নিশানি, দোয়া বাড়তে থাকা, কান্না আসা, রাত জাগা। যখন সুসংবাদ কাছে আপনার দোয়া বাড়ে, আপনি বুঝতে পারেন না কখন আপনি আল্লাহর সাথে কথা বলতে শুরু করেছেন। রাতে চোখ ভিজে যায়, কিন্তু এটি দুঃখ নয়, এটি ঈমানের আলো। আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। তিনি বলেন, তোমার ডাকে আমি সাড়া দেব। এর মানে হলো আপনার কান্না হলো আপনার জীবনের সুসংবাদের বার্তা। যারা ভাবে কান্না দুর্বলতা, তারা ভুল। কান্না হলো কেউ আপনাকে জোর করেনি, কেউ আপনাকে বাঁধা করেনি, তবুও হঠাৎ ওই হারাম থেকে দূরে থাকতে ইচ্ছে করে। ৫ ওয়াক্ত নামাজে মন ঠানে, কোরআন শুনলে অন্তর কেঁদে ওঠে, ভালো কাজ করতে ইচ্ছে জাগে। একা থাকলেও আপনি নিজের ভুল নিজে ভাবেন। এগুলো খুব ছোট্ট জিনিস মনে হলেও আসলে এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় উপহার। কারণ পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে যারা ভুল জানে কিন্তু বদলাতে চায় না, আর আপনি আপনার ভেতরের বদলাতে ইচ্ছা তৈরি হয়েছে। এটাই সুসংবাদের সবচেয়ে শক্তিশালী নিশানি। কিন্তু এখন আসছে সেই শেষ নিশানি, সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভুল বোঝা, সবচেয়ে শক্তিশালী। এবার শেষ নিশানি, যেটি সবচেয়ে শক্তিশালী। পঞ্চম নিশানি, ছোট ছোট সুযোগ হঠাৎ আসতে শুরু করা। যখন সুসংবাদ খুব কাছে, বড় দরজা নয়, ছোট দরজাগুলো খোলা শুরু হয়। একটি ছোট চাকরি, কেউ সাহায্য করা, হঠাৎ কারো সাথে পরিচয়, কোনো দরজা সামান্য খোলা। এগুলো আল্লাহর গেম চেঞ্জার। হঠাৎ হঠাৎ মনে হয়, আমি কি ঠিক পথে আছি? আমি যদি আজ মারাই যাই, আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? আমার জীবনে কি নষ্ট হয়ে যাচ্ছে? তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেই প্রশ্নগুলো আপনাকে তাড়িত করছে, এগুলো ভয় নয়, এগুলো ঈমানের জাগরণ। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তার অন্তরে এমন ভয় ও সচেতনতা জাগিয়ে দেন যা তাকে ধ্বংস থেকে বাঁচিয়ে দেয়। এটাই বলে হিদায়াতের দরজা খুলে যাওয়া মুহূর্ত। আপনি আজ এই ভিডিওটি দেখছেন, এটাই তো একটি নিশানি নয় কি? এত কোটি ভিডিও থাকতে আপনার চোখে পড়ল ঠিক এই ভিডিও, যেটি আপনার জীবনের পরিবর্তনের পথে প্রথম ধাপ হতে পারে। ভাবছেন কাকথলীয় নাকি অন্য কিছু? আপনি ভাবেন এটি ছোট, আল্লাহ ভাবেন এখান থেকেই তুমি উঠবে।